বাংলার জনগণ ডিসেম্বরের অপেক্ষায় আছে। বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনাকে উষ্ণ সংবর্ধনা দেবার অপেক্ষাতে আছে। আপনারা শুধু একটু অপেক্ষা করেন, আপনারা দেখতে পারবেন জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে কবর রচনা করবেন না সাধারণ জনগণ ডিসেম্বরে আপনাদের মতো মীর জাফরদের কবর রচনা করবেন। 24-এ জন্ম নেওয়া বাংলাদেশের কয়েকজন মীর জাফরের মধ্যে একজন অন্যতম মীর জাফর জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম বলেছেন জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে আসা তো দূরের কথা, শেখ হাসিনাকে বাংলার মাটিতে কবরও দিতে দেওয়া হবে না। সার্জিস আলমের কাছে আমার একটা প্রশ্ন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবে বা আসতে পারবে কিনা, উনি মারা গেলে বাংলাদেশের মাটিতে কবর হবে কিনা, এটার সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের আপামর জনসাধারণ। আপনি সার্জিস আলম, আমার মনে হয় না যে আপনি জনগণের মধ্যে কেউ পড়েন। আপনারা তো মীর জাফর, আপনারা 24-এ যে আন্দোলন করেছিলেন, বাংলার মানুষকে যে নতুন স্বপ্ন দেখিয়ে একটা মীর জাফরই করেছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। এই 2.5 বছরে জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন আপনারা করেছেন, আপনারা একটা ভালো কোনো কাজ দেখাতে পারবেন যেটা এই জুলাই নিয়ে সান্ত্বনা দিতে পারি যে না, এই জুলাইয়ে এই কাজটা ভালো কাজ যেটা আপনারা করেছেন, এটা ভালো হয়েছে, আমরা জনগণ এইটাতে ভালো আছি, এরকম কি একটা কাজও দেখাতে পারবেন জনাব সার্জিস আলম? আপনারা জনগণকে 24-এর আন্দোলনে শুধু ধুলাপড়া দিয়েছেন মাত্র। 24-এর আন্দোলনের পরে 2.5 বছর চলছে। এই 2.5 বছরের আজকে এসে আমরা দেখছি গ্যাসের সংকট, আমরা দেখছি আমাদের দেশে ঝালমুড়িওয়ালার একটা বিদ্যুৎ বিল আসে 11 লক্ষ টাকা। আপনারা জনগণকে যে ধোঁকা দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসেছেন, জনগণ এখন সেটা বুঝতে পেরেছে। জনগণ জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নিয়ে আসবে।